কেক কিনতে এসেছি। বার্থডে টু ইউ। খুব ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর সকালবেলায় দেখো বসে পড়েছি রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে। আজ একটু অন্যরকম রান্নাবান্নার প্রস্তুতি চলছে, একটু সময় সাপেক্ষ। তো দেখো সকালবেলায় আমার হাতে রয়েছে শাপলা। এই শাপলাগুলো জানো তো আমাদের কেনা লাগেনি, আমাদেরই এক পরিচিত দাদা গত বছরও অনেকবার দিয়েছিল শাপলা, এবারও দিয়েছে। আর এই শাপলাগুলো রয়েছে একেবারে টাটকা শাপলা, আর দিয়েছেও অনেকটা পরিমাণ। কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা নিয়ে বসে পড়েছি। একবারে তো এত শাপলা খাওয়া যাবে না, তাই আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। ওটা ওদিকে ভালো থাকবে, পরে আর একদিন খাওয়া যাবে। আর আজকে আমার যতটুকু পরিমাণ দরকার ততটুকু নিয়ে দেখো আমি বসে গেছি আর একদম ভেলার আকৃতি করে বানিয়ে নিচ্ছি। ঝাঁটার কাঠিগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। আর শাপলাগুলো দেখো একটা মাপের আমি সবকটা করে নিয়েছি। এগুলো দিয়ে ভেলার আকৃতি করে নিয়েছি। আজ একটু বড়া ভাজবো ভাবছি। আমরা যখন ছোট ছিলাম তখন সেই পুকুরে স্নান করতে নামতাম, কলা গাছের ভেলা বানিয়ে নিতাম। আর আজ এই যে এগুলো দিয়ে ভেলা বানাচ্ছি। সেই ছোট্টবেলায় কলা গাছের ভেলা নিয়ে পুকুরে কত স্নান করেছি, পাড়ার এক দিদার কাছে কত বকুনি খেয়েছি। আমরা সমবয়সী যারা ছিলাম তারা সবাই একসঙ্গে সারাদিন খেলা করতাম, আবার পুকুরে একসঙ্গে স্নানও করতাম। তো এগুলো বানাচ্ছিলাম আর আমার আজ যেন ওগুলোই মনে পড়ছিল। শাপলার সঙ্গে সঙ্গে শাপলার ফুলগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম। আজ শাপলার বড়া হবে, আবার শাপলার ফুলের বড়া হবে। চালের গুঁড়ো, বেসন, সেই সঙ্গে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ পরিমাণ মতো সব কিছু মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবারে পরপর ভেলাগুলো ডুবিয়ে নিচ্ছি ব্যাটারে আর গরম তেলে ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিলেই রেডি শাপলার বড়া। চলো বড়াগুলো তো আমি ভাজছি, তোমাদের সঙ্গে দেখিয়েও দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তোমরা যদি মনে করো এভাবে করে খেয়ে দেখবে, দেখতেই পারো। আমি এই বড়াটা আজকে প্রথমবার ট্রাই করেছিলাম আর আমার তো ভীষণ ভালো লেগেছে। যেহেতু খাওয়ার পরে আমি পরে ভয়েসটা দিচ্ছি, তাই তোমাদের বলতে পারছি। তোমাদের যদি মনে হয় তোমরা এভাবে করে খেয়ে দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। শাপলা দিয়ে যে বড়াগুলো ভাজবো সেগুলো একটা প্লেটের মধ্যেও তুলে নিয়েছি। ভাবছি তোমাদের একটা ভেঙে দেখাবো। চলো এটা হাতে তুলে নিয়েছি, এবার ভেঙে দেখাই ভেতরটা কেমন হলো। একদম সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ভেতরটা, দেখো। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। চিকেন স্প্রিং রোল দিয়ে দেখো আমরা কেক কিনতে এসেছি। এই যে আজকে আমাদের মিডনাইট কেক কাটিং হবে। এই যে এনার জেনেই গেল সারপ্রাইজ, তো তার জন্য একটা কেক নিলাম, ভ্যানিলা কেক। আর এখন ওরা কি খাবে সেটাই দেখা হচ্ছে, নেওয়া হবে। ওদিকে আমরা কি কেক নেব সেই কেকটা নেওয়ার পরে, অর্ডার করার পরে আর কি ওরা প্যাকিং করছিল, আর মেয়েরা এদিকে কি খাবে সেটাই দেখছিল। আমরা বড়রাই নিয়মরে আসার পরে এত রকম খাবার দেখলে বুঝতে পারি না কোনটা নেব। যদিও সবসময় আমি আসলে খাই না, বাইরে যখন খাই তখন বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা নেব। তো এই যে সামনে যে কেকগুলো দেখছো এর মধ্যে থেকেই একটা কেক নিয়ে নিয়েছিলাম। আর এখন ওরা খাবে বলে দেখো নিজেদের পছন্দ মতো একটু খাবারও নিয়ে নিয়েছে। গরম না ভীষণ? দুটোর কাণ্ড কারখানা দেখো খাবার পাওয়ার পরে। আজ আর আমি সেরকম কিছু খাবো না, খাবার ইচ্ছে নেই, ওরাই খাচ্ছে। তো দেখো এখন বাজে রাত 11:30 মতো, আর আমি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম, সেরকমই রয়েছি। দেখো শুধু জামাটা চেঞ্জ করে কাজ করেছিলাম, এই জামাটা আবার নতুন করে একটু আগেই পরেছি। আর কেন পরেছি কি সেগুলো তো তোমরা জানোই। মেয়ের বার্থডে কেকে আনা হয়েছে, একটু কেক কাটিং করানো হবে। তো ও ঘরে কি হচ্ছে চলো সেটা তোমাদের দেখাই। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কাল যেহেতু নিরামিষ, মাজা ঘষা সমস্ত সব কিছু করে রেডি করে নিয়েছি। এখন চলো বাইরে যাচ্ছি, তোমাদের দেখাবো ওরা কি করছে। এই আসবো, চলো। তো এই দেখো আমাদের ঘরে এখন কি হচ্ছে। মিডনাইট কেক কাটিংয়ের একদম সমস্ত প্রিপারেশান চলছে। দেখো সামান্য একটু ডেকোরেশন হয়েছে, যার বার্থডে সেই করেছে বলা যায়, সে আর তার দিদি। আর বলবো কি, আমারই হাসি পাচ্ছে। এই দেখো
এখানে একটা ছোট্ট টেবিল ছিল আমাদের, ওদের পড়ার টেবিল, সেটাকে সুন্দর করে এরকম একটা বেড কভার দিয়ে মুড়িয়ে নিয়েছে। আর এই যে পেছনটাতে এতটুকু ডেকোরেশন করা হয়েছে, আর নতুন ড্রেস পরে এই যে রেডি হয়েছে দেখো। এখন সাজুগুজু হচ্ছে, এরপরে কেক কাটিং হবে। আর এখন টাইম কটা চলো দেখি, দেখে তোমাদের বলি। এখন বাজে 11:35, একটু বেশি। জলদি কাট। তো চলো রেডি হয়ে গেলে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা কেমন হলো। আর কেক আনা হয়েছে, কি কেক আনা হয়েছে সেটা তো তোমাদের আগে একটুখানি বলেছিলাম। চলো এবারে ভালো করে দেখিয়ে দেবো সেটাও। কেকের নাম কি ছিল? চলো সাজুগুজু করে নাও, তারপরে দেখাবো। তো এইদিকে মেয়েরা রেডি হচ্ছে, তোমরা তো দেখলেই। আর আমি এদিকে চলে এসেছি কেকটা নিতে। কেকটা একটু রেডি করে নেব, তারপরে তো কেক কাটিং হবে। এই যে এখানে ফ্রিজের মধ্যে কেকটা রাখা রয়েছে, সেটাই বের করে নেব, নিয়ে মেয়েদের ঘরে যাব। চলো। এই যে এর আগে তো একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বড় মেয়ের বার্থডে, ওই যেরকম 6 ছোট্ট আমরা ঘরোয়াভাবে করেছিলাম সেরকম। তো এই যে কেকটা নিয়ে এসেছি, চলো সাজিয়ে রেডি করে নিই আগে। আর এই যে মেয়েও রেডি হয়ে গেছে। তো এই দেখো আমরা আজকে যে কেকটা নিয়েছিলাম, তখন তো দোকানে থাকা অবস্থায় তোমাদের দেখিয়েছিলাম, ওটা বক্সের মধ্যেই ছিল, অতটা ভালো করে দেখাতে পারিনি। এই যে একদম 6 ছোট্টর মধ্যে কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। আমরা যখন এই কেকটা নিয়েছিলাম তখন নামের স্পেলিংটা বলে দিয়েছিলাম। যাই হোক, উনি একটু ভুল করে ফেলেছে, নাম রয়েছে স্নিগ্ধা, সেই জায়গায় একটু ভুল হয়ে গেছে। দেখো এখন বাজে 11:59, এই যে সবে 12টা বাজলো। আমরা সমস্তটা রেডি করে নিয়েছি, বার্থডে গার্লও রেডি, আর এখানে কেকটাও রেডি। চলো তাহলে আর দেরি করব না, ঝটপট কেকটা কাটিং করে নিই। আর এই যে ক্যান্ডেল আনা হয়েছে, ক্যান্ডেলটা জ্বালিয়ে নেব। আমার নাম ভুল লিখেছে। তাই? হ্যাঁ, এই দেখো ডি আর জিটা একটু কোথায় লাগাবো? লাগাও যেখানে খুশি তোমার। সমস্তটা গোছগাছ করার পরে মেয়ে বসে পড়েছে এখানে কেক কাটিং করতে। আর সবার প্রথমে ওর পছন্দের ক্যান্ডেলটা ও লাগিয়ে নিচ্ছে। রাত 12টার সময় প্রত্যেকবার বার্থডের জন্য এরকমভাবে হালকা একটু সেলিব্রেশন করা হয়। পরবর্তীতে যেভাবে মনে হয় আমাদের সেভাবে আর কি সেলিব্রেট করি। আবার কোনো বছর ওর ফ্রেন্ডরা এসেছে, খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। আবার কোনো বছর এইভাবে ঘরোয়াভাবে নিজেরা। তো এবার তো পুজোটা এগিয়ে এসেছে, মেয়ের জন্মদিনের পরপরই পুজো। আর আমাদের এখনও শপিং করা হয়নি, তাই মেয়ের ইচ্ছে কালকের দিনটা শপিং করবে, ঘুরবে ফিরবে, খাবে, এভাবেই সেলিব্রেট করা হবে। তো সেরকমটা আমরাও ভেবে রেখেছি, কালকের দিনটার অপেক্ষায় রইল। সেই ব্লগগুলো পরপর তোমাদের সঙ্গে সব শেয়ার করব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Snigdha. Happy birthday to you. দেখো এখন রাত 12টার একটু বেশি বাজে। আর 15 তারিখের পরে, রাত 12টার পরে তো 16 তারিখ পড়ে গেছে। আজকের দিনটাই মেয়ের জন্মদিন। তো আমাদের এখানে আমরা যে কজন আছি সেই কজন মিলে একদম খুব সাধারণ 6 ছোট্ট করে একটা মিডনাইট কেক কাটিং আর সেলিব্রেশন করলাম। আর প্রত্যেক বছর কিন্তু আমরা রাত্রেবেলায় এমনটাই করি। আর পরবর্তী দিনে কি করি না করি, প্রত্যেক বছর তো ইউটিউবে থাকি না, তাই শেয়ার করা হয় না। এবছর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো বলেই দিয়েছি। আর কিছুক্ষণ আগে তোমাদের বললামও আমরা কি প্ল্যানিং করেছি কালকের জন্য। তো দেখো এদিকে আমাদের কেক কাটিংয়ের শেষে বড়জন ওকে দেখিয়ে দিচ্ছে কিভাবে পোজ দিতে হয়, আর ছোটজন সেভাবেই ফটোশ্যুট করছে। এরপরে দেখো একেবারে চলে এলাম পরের দিন সকালবেলায়। ঘড়িতে এখন সময় সকাল 7:20 মতো। ঘুম থেকে ওঠার পরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। পায়েসের জন্য যা লাগবে মোটামুটি এখানে কিছুটা জিনিস নিয়ে নিয়েছি। এখনও কিছু জিনিস বাকি রয়েছে, এলাচ, তারপরে একটু ঘি, তো সেগুলো এখনও নেব। তো যা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে থেকে রয়েছে গোবিন্দভোগ চাল, একটু বাতাসা, কাজু, কিশমিশ, তেজপাতা আর মিঠাই মেড। আর এই পাশে বসিয়ে দিয়েছি একটা ছোট্ট হাঁড়িতে ভাত আর একটা হাঁড়িতে পায়েসের দুধ। পায়েসটা রান্না করার পরে একেবারে তোমাদের সামনে নিয়ে এলাম। আজ আমি একটুখানি বাতাসার পায়েস করেছি, গুড়ের বাতাসার পায়েস, তাই কালারটা বেশ লাল লাল হয়েছে। সকালবেলায় একটা বাটি নিয়ে নিলাম, এখনই মেয়েকে একটু পায়েস দিয়ে দেবো। সারাদিনের প্ল্যানিং আজ রয়েছে একটু অন্যরকম, তো ভাবছি পায়েসটা এখনই ওকে দিয়ে দেবো।
তো এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মেয়ের জন্য পায়েস বানিয়ে সমস্ত কাজকর্ম সেরে আবার একটুখানি বিছানায় শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি, কিন্তু দেখো আমার চোখ মুখ পুরো ফোলা ফোলা লাগছে, মনে হচ্ছে আমি কেবলই ঘুম থেকে উঠলাম। তো এখন বাজে ওই প্রায় 9:30, মেয়ের হাতে আমি পায়েসটা দিয়ে দিয়েছি, ওকে দিয়েছি, বলেছি টেস্ট করতে কেমন হয়েছে দেখতে। এমনিতেও ন্যাচারালি আমরা দুপুরবেলায় যখন খেতে দিই তখন আশীর্বাদ করি পায়েসটা দিয়ে। আজ কি করব, বাড়িতে থাকবো কি না আদেও তার ঠিক নেই, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পায়েসটা দিয়ে দিয়েছি, ও টেস্ট করবে। চলো দেখি ও কি বলে, কেমন হয়েছে। নাও টেস্ট করো। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখেই পায়েস, ব্রাশ করেছে। হেভি হয়েছে? হেভির মানে কি? খুব ভালো। খুব ভালো? সত্যি বলছো তুমি নাকি? দেখো, আমি খাবো না, তুমি খাও, আমি চা খাবো। তো শুনলে তোমরা, সব বাচ্চারাই মায়ের খাবার ভালোই বলে, আর পায়েসটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আমারও মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। চলো তাহলে এখন চা করে নিয়েছি, চা খাবো, তারপরে দেখি কি করি। সারাদিনের আজকের প্ল্যানিং একটু অন্যরকম, একটু বেরোনোর প্ল্যানিং রয়েছে, চলো দেখি কি করি। আসো। এখন সকালবেলায় চা খেয়ে একটুখানি স্নান করে রেডি হয়ে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়বো, আর এখানেই শেষ করব আজকের এই ছোট্ট ব্লগটাও। খুব তাড়াতাড়ি আবার নিয়ে চলে আসবো নতুন ব্লগ, শপিং ব্লগ। সবাই সঙ্গে থেকো, দেখতে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।